ড্রামার শুরুতেই দেখানো হয় জিন নামের একটা মেয়ে হসপিটালের রিপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছে। জিন নিজের লাইফ নিয়ে খুবই হতাশ হয়ে গিয়েছিল, কারণ সে ওর বিবাহিত জীবনে 3টা বছর একজন ভালো ওয়াইফ এবং একজন ভালো ডটার ইন ল হওয়ার চেষ্টাতেই কাটিয়ে দিয়েছে। আর আজ ডক্টর ওকে বলেছে ওর ক্যান্সার হয়েছে, আর ওর কাছে মাত্র 3 মাসই সময় আছে। জিন ভাবতে থাকে ওর শাশুড়ি মা কিভাবে ওর সাথে সবসময় খারাপ ব্যবহার করত, আর ওর হাজবেন্ডও ওকে ইগনোর করত। তো এরপর জিন একটা ডগের ফিউনারেলে আসে। ওর এমন ড্রেস আপ দেখে ওর শাশুড়ি মা অনেক রেগে যায় এবং বলে, তুমি এ কেমন ড্রেস আপ করে এসেছো? জিন বলে, কেন, আপনার পছন্দ হয়নি? আমি আর কতদিন আপনাদের ইচ্ছে মতো চলবো? আপনি জানতেন আমার ডগে অ্যালার্জি, কিন্তু এরপরও আপনি বাসায় ডগ রেখেছিলেন। আর এটা নিয়ে ওর ননদের সাথেও ওর ঝগড়া হয়ে যায়। তখন সেখানে ওর হাজবেন্ড কিম আসে। কিমকে দেখে ওর ননদ বলে, দেখো ভাই, জিন আমাকে পেরেশান করছে। বাট কিম ওর বোনকে পাত্তা না দিয়ে জিনের কাছে আসে। কিমকে দেখে ওর মনে পড়ে যায় ওর হাজবেন্ড 3 বছরে মাত্র 3বারই ওর কাছে এসেছে। কিম বলে, তুমি এ কেমন ড্রেস আপ করেছ? জিন বলে, তোমার পছন্দ হয়নি? না হলেও আমার কিছু করার নেই। তখন ওর শাশুড়ি মা ওকে অনেক কথা শোনাতে থাকে। জিন তখন নিজের রাগকে কন্ট্রোল করার জন্য বাইক রাইড করতে আসে। তখন ওর পিছু পিছু কিমও আসে। এরপর তো জিন ওর ফ্যামিলি ক্রেডিট কার্ড থেকে অনেক শপিং করতে থাকে। শপিং করতে গিয়ে একটা মেয়ের সাথে ওর ঝগড়া হয়। এ কারণে ও দোকানের সব কাপড়গুলো কিনে নেয়। এদিকে কিমের ফোনে একের পর এক ক্রেডিট নোটিফিকেশন আসতে থাকে, যেটা দেখে ওর মম বলে, তোমার ফোনে এত নোটিফিকেশন আসছে আর তুমি চেক কেন করছো না? তো কিম ওর মায়ের কথা কি খুব একটা গুরুত্ব দেয় না। ওর মম তখন বলে, তুমি জিনকে ডিভোর্স দিয়ে দাও। অন্যদিকে জিন ওর ফ্রেন্ডের সাথে পার্টি করছিল। ওর ফ্রেন্ড ওর শারীরিক কন্ডিশনের ব্যাপারে সবকিছুই জানতো, এজন্য সে ওর মুড ঠিক করার জন্য 10জন ছেলে অ্যারেঞ্জ করে। জিন তাদের ভেতর থেকে একজনকে পছন্দ করতেই যাচ্ছিল, তখন সেখানে কিম এসে ওকে হোটেল রুমে নিয়ে যায় এবং ওর সাথে রোমান্স করার চেষ্টা করে। বাট জিন ওকে দূরে সরিয়ে দেয়, কারণ সে কিমকে চিনতে পারেনি। কিম তখন ওর নেশা কাটানোর জন্য ওকে বাথটবে ফেলে দেয়। এরপর জিনের নেশা কিছুটা কাটলে ওরা রোমান্স করতে থাকে। তো নেক্সট মর্নিং জিন রেগে রুম থেকে বের হয়। তখন ওর পিছু পিছু কিমও আসে। এখানে ওরা ঝগড়া করছিল। কিম তখন জিনকে জোর করে নিজের গাড়িতে ওঠায়, বাট জিন অন্য দরজা দিয়ে পালিয়ে যায়। এরপরও অফিসে আসে। অফিসে লেট করে আসায় ম্যানেজার ওকে অনেক কথা শোনাতে থাকে। তখন সেখানে এন্ট্রি নেয় কিম, কারণ কিম এই কোম্পানির শুরু হলে টিয়ান নামের একটা মেয়ে নিজের আইডিয়া প্রেজেন্ট করতে থাকে, যেটা শুনে জিন অনেক রেগে যায়, কারণ এটা ওর আইডিয়া ছিল। জিন তখন রেগে মেয়েটির সাথে মারামারি করতে থাকে। তো ম্যানেজার বলে, এখানে এসব কি হচ্ছে? দেন সেখানে কিম আসলে ম্যানেজার বলে, বস, জিন বলছে টিয়ানের আইডিয়াটা নাকি ওর। এতে ম্যানেজার টিয়ানের সাইড নিতে থাকে। তখন জিন প্রমাণ করে দেয় যে টিয়ানি ওর আইডিয়া চুরি করেছে। এটা শুনে কিম ম্যানেজারকে লাথি মেরে ফেলে দেয়। তো কিম জিনের সাইড নেওয়ায় সবাই ভাবতে থাকে জিন হয়তো কিমের ওয়াইফ। জিন তখন ওর কানে কানে বলে, তুমি সবাইকে বলো যে আমি তোমার ওয়াইফ নই। আর কিম এটাই করে। এরপর ওর ফ্রেন্ড বলে, তুমি কিমের ওয়াইফ নও আর টিয়ানো কিমের ওয়াইফ নয়, তাহলে কিমের ওয়াইফ কে? জিন তখন বলে, আমি কিমের ওয়াইফ। এটা শুনে তো ওর ফ্রেন্ড অবাক হয়ে যায়। তখন কিছু মেয়ে এসে ওর ফ্রেন্ডকে ধরে নিয়ে যায়। আর টিয়ান এসে বলে, তুমি আমার সাথে পাঙ্গা নিতে কেন এসেছো? তোমার কি জীবনের ভয় নেই? জিন বলে, আমি কাউকে ভয় পাই না, আমি যা করেছি একদম ঠিক করেছি। এরপর ম্যানেজার জিনের রেজুলেশন লেটার এনে কিমকে দেয়। কিম বলে, জিন এখন কোথায়? ম্যানেজার বলে, ও তো আগেই চলে গেছে। জিন ওদের ফ্যামিলি বিজনেস বিল্ডিংয়ে আসে। ও ভিতরে ঢুকতে চাইলে গার্ড ওকে ভিতরে ঢুকতে দেয় না। জিন তখন বলে, আমি এই কোম্পানির মালিক। ও তখন হাতে তালি বাজিয়ে নিজের গার্ডদের সেখানে ডাকে, আর গার্ডরা এসে দারোয়ানকে সাইডে নিয়ে যায়। এরপর জিন মিটিংয়ে অ্যাটেন্ড করে। জিন ওর স্টেপ মাদারের ডিসিশনের বিরুদ্ধে কথা বলতে থাকে। এটা দেখে ওর বাবা বলে, তুমি তো খুবই বেয়াদব। এ কথা বলাতে ওর গার্ডরা এসে ওর স্টেপ মাদারের চেয়ার সাইড করে দেয় আর ওকে নিয়ে মাঝখানে বসিয়ে দেয়। জিন বলে, আমি এই কোম্পানির সব থেকে বড় শেয়ার হোল্ডার। এই বলে ও কোম্পানির বড় বড় ডিসিশন নিতে থাকে। এইসব দেখে ওর স্টেপ মম সহ্যই করতে পারে না। জিন তখন বলে, তুমি কি নিজেকে মারতে চাও? তাহলে এই নাও চাকু, নিজেকে মেরে ফেলো।
এটা শুনে ওর স্টেপ মাম চুপ হয়ে যায়, কিন্তু এরপর ওর বাবা ওকে কোম্পানির সিইও হিসেবে মানতে না চাইলে জিন কিমকে কল করে। তখন কিম এসে বলে কে আমার ওয়াইফকে বুলি করছে, আর ওকে দেখে তো সবাই ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর কিম ওকে একটা পার্টিতে নিয়ে আসে। সেখানে সবাই জিনের সৌন্দর্যের প্রশংসা করছিল আর বলছিল মেয়েটা কত সুন্দর, আর সে অনেক লাকি কারণ সে এত বড় একটা সিইও এর ওয়াইফ। তখন ওর ননদ বলে এই মেয়েটা তো আমার ভাইকে ফাঁসিয়েছে। এটা শুনে জিন রেগে ওকে আঘাত করে আর নিজেই এমন ভাব করতে থাকে যেন ওর ননদ ওকে বুলি করছে। এরপর জিন ওর কানে কানে বলে আমার সাথে পাঙ্গা নিতে আসলে তোমার অবস্থা এরকমই হবে। এরপর কিম ওকে অফসাইডে নিয়ে যায় আর ওর সাথে রোম্যান্স করতে থাকে, কিন্তু জিন ওকে দূরে সরিয়ে দেয় আর বলে জোর করে রোম্যান্স করা ইল্লিগাল। এরপর পার্টির হোস্ট একটা ব্যাঙ্গেল নিলামে রাখে। জিন সেটা দেখে বলে এটা তো আমার মায়ের শেষ স্মৃতি। তখন ওর ননদ বলে এই ব্যাঙ্গেলটা আমার অনেক পছন্দ হয়েছে। এরপর জিন আর কিম দুজনেই বলি লাগাতে থাকে আর অবশেষে কিম জিতে যায়। তো কিম এসে জিনকে ব্যাঙ্গেলটা দিয়ে বলে এটা আমি তোমার জন্য কিনেছি। জিন বলে তুমি কি আমাকে ভালোবাসো? তখন ওর মনে পড়ে কিম তো ওর মায়ের কথাতে ওকে বিয়ে করেছিল। ও তখন কিমের কাছে ডিভোর্স চায়। কিম বলে আমাকে আর একটি বারের জন্য সুযোগ দাও। জিন বলে বিয়ে কোনো ছেলে খেলা নয়, এই বলেও চলে যায়। এরপর ও একটা ট্যাক্সিতে বসে আর ওকে ফিউনারেল পার্লারে নিয়ে যেতে বলে। তো জিন পার্লারে গিয়ে সেখানকার প্রাইস এবং সার্ভিসের ব্যাপারে জিজ্ঞাসা করে। পার্লারের মালিক বলে আপনি কার জন্য এটা করাতে চান? জিন বলে আমি নিজের জন্য করাতে চাই। এটা শুনে তো ওই ব্যক্তি অবাক হয়ে যায়। এর পরের সিনে জিন দেখতে পায় এক ব্যক্তি তার প্রেগনেন্ট ওয়াইফকে মারার চেষ্টা করছে। ও তখন সেখানে এসে লোকটিকে বোকা বানিয়ে মেয়েটিকে বাঁচায়, কিন্তু ওই লোকটি ওর গলায় চাকু ধরে বসে থাকে এবং বলে আমি একে মেরে ফেলবো। তখন কিম এসে ওই ব্যক্তিকে বলে জিনকে ছেড়ে দাও, আসলে এই ব্যক্তি কিমের স্টাফ ছিল। ওই ব্যক্তি বলে না, আমি দরকার হলে চাকরি ছেড়ে দিব কিন্তু এই মেয়েটিকে ছাড়বো না। তখন জিনের একটা ফোন আসে, ও ফোনটা রিসিভ করে, কিন্তু ওই ব্যক্তি কথা বলেই যাচ্ছিল। এজন্য বলে দয়া করে বকবক থামাও আর আমাকে কথা বলতে দাও। তো জিন জানতে পারে ও যে কিছুদিন আগে ক্যান্সারের রিপোর্টটা পেয়েছিল ওইটা ফেক ছিল। এটা শুনে ও বলে সত্যিই কি আমার ক্যান্সার হয়নি? ও তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু বর্তমানে সিচুয়েশন দেখে ভয়ও পেয়ে যায়। জিন ভাবতে থাকে যদি এই লোকটা আমাকে মেরে ফেলে। ও তখন কৌশলে লোকটির হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। ততক্ষণে সেখানে কিম চলে আসে আর জিনকে প্রোটেক্ট করে নিয়ে যায়। এরপর ওরা হসপিটালে আসে আর যে জিনের ফেক রিপোর্ট বানিয়েছিল তাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। তো এরপর জিন কিমকে একটা প্লেসে নিয়ে আসে আর ওদের ডিভোর্সের আইডিয়া ড্রপ করে দেয়। কিম তখন বলে আমি তোমাকে ভালোবাসি। বাট জিন এটা শোনার আগেই ওকে ওর ফ্রেন্ড সিবি ফোন করে এবং ওকে একটা বারে আসতে বলে। জিন তখন সেখানে চলে যায়। ও বাড়ি গিয়ে অনেক ড্রিঙ্ক করে ফেলে। তখন কিছু লোক ওকে অজ্ঞান করে নিয়ে যায়। সিবি যখন এটা জানতে পারে তখন ও খুবই চিন্তিত হয়ে পড়ে। ও তখন কিমকে সেখানে ডেকে পাঠায়। কিমের অ্যাসিস্ট্যান্ট অনেক কষ্টে জিনের লোকেশন ট্র্যাক করে। এদিকে জিনকে দুজন কিডন্যাপার বেঁধে রেখেছিল। ও বুঝতে পারে না ও এখান থেকে কিভাবে মুক্তি পাবে। তখনই সেখানে কিম আর ওর অ্যাসিস্ট্যান্ট চলে আসে। তোরা দেখতে পায় কিম সেখানে ভালোভাবেই বসে আছে। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জিন কিডন্যাপারদের বলতে থাকে আমার ক্যান্সার হয়েছে আর আজকেই আমার জীবনের শেষ দিন। এটা শুনে কিডন্যাপাররা ইমোশনাল হয়ে ওকে মুক্ত করে দেয়। কিন্তু যখনই সেখানে কিম আর ওর অ্যাসিস্ট্যান্ট আসে তখন ওরা বলে তুমি আমাদেরকে মিথ্যা বলেছ। এই বলে ওরা জিনের মাথায় মেরে ওকে অজ্ঞান করে দেয়। এরপর জিনের চোখ খুলে হসপিটালে। জিন তখন এমন অ্যাক্টিং করতে থাকে যেন ও কোনো ছোট বাচ্চা। ও বারবার ওর মাকে খুঁজতে থাকে। তখন সেখানে ওর শাশুড়ি মা এবং ননদ এসে ওকে অনেক কথা শোনাতে থাকে। জিন তো তখন রেগে ওর শাশুড়ি মাকেই মারতে শুরু করে। এসব দেখে কিম ওর বোনকে বকা দেয়। এজন্য ওরা সেখান থেকে চলে যায়। এরপর জিন ডক্টরকে জড়িয়ে ধরে। এটা দেখে কিম অনেক প্রসেসিভ হতে থাকে। তো ডক্টর সেখান থেকে চলে যেতে থাকলে জিনও তার পিছনে যেতে থাকে। কিম বলে তুমি কোথায় যাচ্ছ? জিন বলে তুমি কে? কিম বলে তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার হাজবেন্ড। এতে জিন খুশি হয়ে বলে হাজবেন্ড তো তাকেই বলে যাকে আমরা কিস করতে পারি। এরপর কিম ওকে বাসায় নিয়ে আসে আর বলে তুমি বাসাতেই রেস্ট করো। জিন তখন বলে তুমি আসার সময় আমার জন্য ক্যান্ডি নিয়ে আসবে।
তো কিম যখন অফিসে যাচ্ছিল তখন ওর মম বলে, তুমি ওই পাগল মেয়েটিকে কেন আবার বাসায় নিয়ে এসেছো? কিম বলে, ওর চিকিৎসা চলছে, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখন কিমের বোন বলে, আমার তো মনে হচ্ছে ও নাটক করছে। তো এরপর মিনি ওর রুমে আসে। জিন ওকে দেখে মেইড ভাবতে থাকে আর বলে, আন্টি তুমি কি আমার জন্য ক্যান্ডি নিয়ে এসেছো? এতে মিনি খুবই রেগে যায় এবং বলে, আমাকে দেখে কি তোমার আন্টি মনে হয়? এসো তোমাকে উচিত শিক্ষা দিয়ে দিচ্ছি। এই বলে সে ওর ব্রেসলেটটি কেটে দেয়। কিন্তু জিন এতে দুঃখী হওয়ার বদলে অনেক খুশি হয়। মিনি বলে, তুমি খুশি হয়েছ? তাহলে তোমার ম্যারেজ সার্টিফিকেটটাও নিয়ে এসো, সেটাও কেটে দেই। এতে জিন রাজি হয়ে যায়, কিন্তু এরপরই জিন ওদের সবার এমন অবস্থা করে যে ওরা সেখান থেকে পালিয়ে বাঁচতে চাইছিল। জিন বলে, রেড বুক কাটা এতটাও সহজ নয়। তখন ওর শাশুড়ি মা চিৎকার করে মেইডকে ডাকতে থাকে। মেইড সেখানে এসে ওদের বাঁচানোর চক্করে ওদের উপরই পড়ে যায়। তখন ওর শাশুড়ি মা মেইডকে বলে, একে এখনই এখান থেকে নিয়ে যাও। আর তখনই মিনি ওর উপর গরম চা ফেলতে যায়, কিন্তু সেটা পিছলে ওর গায়ে পড়ে যায়। তেমনি চিৎকার করতে থাকলে জিনও চিৎকার করতে থাকে। তখন কিম বাড়িতে এসে জিনের চিৎকার শুনতে পায়। ও তখন ওর মা বোনকে বকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। জিন ওকে দেখে বলে, তুমি কি আমার জন্য ক্যান্ডি নিয়ে এসেছো? কিম তখন ওকে ক্যান্ডি দেয় আর জিন কিউট ভাবে সেটা খেতে থাকে। এরপর কিম ডক্টরের সাথে দেখা করে এবং জিনের কন্ডিশনের ব্যাপারে জানতে চায়। ডক্টর বলে, শুধুমাত্র শক্ত জিনিস দিয়ে আঘাত করার কারণেই জিনের এ অবস্থা হয়নি। ও অনেক দিন যাবৎ মেন্টাল প্রেসারে ছিল। তোমার ফ্যামিলি হয়তো ওর সাথে ভালো ব্যবহার করে না, তাই তুমি ওকে ওর বাবা মায়ের কাছে দিয়ে এসো। এরপর কিম বাসায় আসে। ও নোটিস করে জিনের ক্যান্ডি তো ওর শার্টে লেগে আছে। ও তখন শার্ট খুলতে থাকে। এটা দেখে জিন বলে, তোমার বডি স্ট্রাকচার আর আমার বডি স্ট্রাকচার তো আলাদা। তোমার বিশ্বাস না হলে আমাকে ছুঁয়ে দেখো। এই বলে সে কিমের হাত নিয়ে জোর করে নিজেকে টাচ করানোর চেষ্টা করে, কিন্তু কিম ওকে থামায়। এরপর কিম জিনকে ওর বাবার বাড়িতে নিয়ে আসে। জিন বলে, এটা কি আমার বাড়ি? কিম বলে, হ্যাঁ। তখন সেখানে ওর বাবা মা আসে। ওর বাবা তো জিনকে দেখে অনেক খুশি হয়, কিন্তু ওর স্টেপ মম একদমই খুশি হয় না। সে কিমকে বলে, তুমি কি একে আমাদের বাড়িতে রাখতে এসেছ? কিম বলে, হ্যাঁ। ডক্টর ওকে নিজের বাবা মায়ের সাথে সময় কাটাতে বলেছে। আশা করি আপনারা ওর কেয়ার করবেন। আর যদি জিনের কিছু হয় তাহলে আমি আপনাদের ছেড়ে দিব না। ওর স্টেপ মম বলে, হ্যাঁ অবশ্যই, আমরা ওর খেয়াল রাখবো। কিন্তু কিম চলে যেতেই ওর স্টেপ মমের আচরণ পাল্টে যায়। সে জিনের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। এতে জিন কষ্ট পেয়ে বাসার ভিতরে চলে যায়। তখন ওর বাবা বলে, তোমার কি কিমের বলা কথাগুলো মনে নেই? জিনের কিছু হলে সে আমাদের ছেড়ে দিবে না। স্টেপ মম বলে, হ্যাঁ, আমার তার কথা ভালোভাবেই মনে আছে। খুব ইচ্ছে ছিল জিনকে টর্চার করার, কিন্তু আমি সেটা করতে পারবো না, কারণ সে যদি টর্চার সহ্য করতে না পেরে মারা যায়। তো স্টেপ মম ভাবতে থাকে, এই সুযোগে আমি জিনের সব শেয়ারগুলি নিজের নামে করে নিব। এরপর জিন ওর বাবার হুইল চেয়ার নিয়ে খেলছিল। তখন ওর স্টেপ মম ওকে খাবার খাওয়াতে আসে এবং বলে, এটা খেয়ে নাও, এই সুইট ডিশটা আমি তোমার জন্য বানিয়েছি। জিন বলে, এই খাবারটা তো একদমই মজা হয়নি, তুমি কি এর ভিতরে বিষ মিশিয়ে দিয়েছ? তখন ও খাবারে আরো চিনি দিতে বলে। এরপর সে অর্ধেক খাবারটা ওর স্টেপ মমকে দেয় এবং বলে, বড়দের খাবার আগে টেস্ট করা উচিত। এটা শুনে ওর স্টেপ মম বলে, মনে হচ্ছে তুমি পাগল হওয়ার নাটক করছো। তুমি তো জানো এই খাবারে আমার অ্যালার্জি। জিন বলে, আপনি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছেন। মনে হচ্ছে এখন কিমকে ফোন করে এটা জানাতে হবে। এটা শুনে ওর স্টেপ মম অনেক ভয় পেয়ে যায় এবং বলে, রাগ করো না বেবি, বলো তুমি কি চাও, চলো আমরা নিচে গিয়ে খেলা করি। এরপর জিন বলে, আমরা এখানেই লুকোচুরি খেলবো। স্টেপ মম বলে, ঠিক আছে। এরপর জিন একটা রুমের ভিতর লুকাতে যায়। স্টেপ মম তখন ওই রুমের দরজা লক করে দেয় আর মনে মনে বলতে থাকে, তোমার কাছে কি জায়গাটা চেনা চেনা লাগছে না? তোমার মায়ের মৃত্যু তো এখানেই হয়েছিল, তাই তোমার মৃত্যুও এখানে হওয়া উচিত। এই বলে ও সেখান থেকে চলে যায়। এদিকে ওই রুমের ভেতর অনেক অন্ধকার ছিল, এজন্য জিনের অনেক ভয় লাগছিল। ও ভাবতে থাকে, স্টেপ মম কেন এখনো আমাকে খুঁজতে আসছে না। তখনও অন্ধকারে কিছু একটার সাথে ধাক্কা খায়। এতে ওর মাথায় আঘাত লাগে। তখন ওর ছোটবেলার সব স্মৃতি মনে পড়তে থাকে। জিনের মনে পড়ে ছোটবেলায় ওর বাবা এখানে ওর মমকে হত্যা করেছিল, কারণ স্টেপ মম ওর মায়ের নামে বদনাম দিয়েছিল যে ড্রাইভারের সাথে নাকি ওর মায়ের অ্যাফেয়ার চলছে। আর এটা শুনে ওর বাবা ওর মাকে প্রাণেই মেরে ফেলে।
জিনের মনে তখন একটা আইডিয়া আসে। ও সেখানে আগুন লাগিয়ে দেয়। অন্যদিকে জিনের বাবা বলে, জিন কোথায়? রাতে খাবার সময়ও তো ওকে দেখলাম না। স্টেপমম বলে, জানি না ওই পাগল মেয়েটা কোথায়। তখন সেখানে কিম আসে এবং জিনের কথা জিজ্ঞাসা করতে থাকে। তখন ওয়ার্কাররা বলে, নিচের রুমে আগুন লেগে গেছে। এটা শুনে স্টেপমম বলে, ওখানে আগুন লেগে গেছে? জিন তো ওখানেই আছে। এটা শুনে কিম তাড়াতাড়ি সেখানে যায় আর কোটটা খুলে আগুনের ভেতর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ও কোথাও জিনকে খুঁজে পায় না। ও তখন স্টেপমমকে বলে, জিন কোথায়? স্টেপমম বলে, আমি জানি না। কিম বলে, আপনিই তো একটু আগে বললেন যে জিন এখানে রয়েছে। তো স্টেপমম কোনো কিছু বলতে না চাইলে কিম নিজের হাতে ইট তুলে নেয়। তখন ওয়ার্কাররা এসে বলে, জিনকে খুঁজে পাওয়া গেছে। এটা শুনে কিম সেখানে দৌড়ে যায় আর ওকে জড়িয়ে ধরে। কিন্তু স্টেপমম সেখানে গিয়ে জিনকে দেখে এক্সাইটেড হওয়ার বদলে ফুলগুলো দেখে এক্সাইটেড হয়, কারণ জিন তার বাগানের সব ফুলগুলো ছিঁড়ে ফেলেছিল। জিন তখন বলে, স্টেপমম আমাকে ওই রুমে বন্দি করে রেখেছিল। এটা শুনে কিম তো অনেক রেগে যায় আর সে স্টেপমমকে একটা থাপ্পড় মারে। এটা শুনে জিনের বাবাও রেগে স্টেপমমকে মারতে থাকে। কিম বলে, আপনি যদি ভুল না স্বীকার করেন তাহলে আমি আপনার বিরুদ্ধে মার্ডারের কেস করে দিব। স্টেপমম তখন বাধ্য হয়ে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি জিনের খেয়াল ভালোভাবে রাখতে পারিনি। জিনের বাবা কিমকে বলে, তুমি চিন্তা করো না, জিন আমাদের ফ্যামিলি মেম্বার, আমরা ভালোভাবেই ওর খেয়াল রাখবো। জিন বলে, হ্যাঁ, স্টেপমমের সাথে খেলতে আমার অনেক ভালো লাগে। ওর স্টেপমম এটা শুনে অনেক খুশি হয়। এরপর স্টেপমম ওকে একটা পার্টিতে নিয়ে আসে। জিন সেখানে এসে অনেক খুশি হয়। স্টেপমম ভাবতে থাকে, একে আজ আমি সবার সামনে পাগল হিসেবে প্রমাণ করব। যেভাবে আমি ওর মমকে ফাঁসিয়েছিলাম সেভাবেই ওকে আমাদের ফ্যামিলি থেকে বের করে দিব। স্টেপমম তখন গার্ডের কাছে গিয়ে বলে, এই মেয়েটাকে 202 নাম্বার রুমে দিয়ে এসো। তখন জিনের সাথে ওই ডাক্তারের দেখা হয়। জিন তখন বলে, হ্যান্ডসাম ব্রাদার, তুমিও এখানে এসেছো? ডক্টর বলে, আমাকে দেখে কি তোমার হ্যান্ডসাম মনে হয়? এটা শুনে জিন লজ্জা পেয়ে যায়। তখন ওর স্টেপমম বলে, এই ছেলেটাকে কি তুমি চিনো? জিন বলে, হ্যাঁ, সে তো আমার হ্যান্ডসাম ব্রাদার। স্টেপমম তখন একটা ড্রিঙ্কের ভিতর ড্রাগ মিশিয়ে ওকে খেতে দেয়। জিন তখন ইচ্ছে করে তার গায়ে কেক লাগিয়ে দেয়। এরপর ওরা একসাথে ড্রিঙ্ক পান করে। ড্রিঙ্ক পান করার পরই জিনের মাথা ঘুরতে থাকে। স্টেপমম বলে, তোমার নিশ্চয় অনেক ঘুম পাচ্ছে, চলো আমরা রুমে যাই। এরপর জিন একটা রুমের সামনে দাঁড়িয়েছিল। তখন সেখানে কিম এবং ওর বাবা আসে। ওর বাবা বলে, তুমি এখানে কি করছো? জিন বলে, আমি শুনেছি আজ তোমরা এখানে আসবে, তাই তোমাদের জন্যই ওয়েট করছিলাম। ওর বাবা বলে, তোমার মম কোথায়? জিন বলে, সে তো ভেতরে রয়েছে। ওর বাবা বলে, সে কি একাই ভেতরে গেছে? জিন বলে, জানি না, হয়তো তার সাথে কেউ থাকতে পারে। এরপর ওরা সবাই রুমের ভেতর প্রবেশ করে আর দেখতে পায় ওর স্টেপ মম এক ব্যক্তির সাথে শুয়ে আছে। এটা দেখে তো ওর বাবা অনেক রেগে যায়। সে তখন স্টেপ মমকে একটা থাপ্পড় মারে। স্টেপ মম বলে, আমাকে ফাঁসানো হয়েছে, আমি কিভাবে এখানে আসলাম নিজেও জানি না। তখন স্টেপ মমের সাথে থাকা ওই ব্যক্তি চলে যেতে থাকে। ওর বাবা বলে, তুমি কোথায় যাচ্ছ? ওই ব্যক্তি বলে, আমার কোনো দোষ নেই, আমাকে এই মহিলা বলেছিল আজকে এই রুমে রাত কাটালে সে আমাকে অনেক টাকা দিবে। এটা শুনে স্টেপমম আরও রেগে যায়। সে বলে, আমাকে ফাঁসানো হয়েছে, নিশ্চয়ই সব জিন করেছে। জিন বলে, আমি কিছু করিনি, আমি তো বাইরে কেক খাচ্ছিলাম। স্টেপমম বলে, তুমি আমার ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দিয়েছ। জিন বলে, আমি কেন ড্রাগ মেশাবো, আপনার সাথে আমি ওতে ড্রিঙ্ক পান করেছিলাম। স্টেপমম কিছু বলতে গেলে ওর বাবা তাকে থামিয়ে দেয় আর বলে, তুমি যা করেছো এর শাস্তি তোমাকে পেতে হবে। জিন তখন মনে মনে ভাবতে থাকে, তুমি আমার বাবাকে চুজ করে ভুল করেছো, কারণ সে খুবই অ্যারোগেন্ট টাইপের। তো ডক্টর বলে, নেক্সট টাইম আমার পেশেন্টকে এরকম জায়গায় নিয়ে আসবে না, এতে তার আরো ক্ষতি হতে পারে। কিম বলে, ওর যেখানে যেতে ইচ্ছে করবে ও সেখানেই যাবে। ডক্টর বলে, একজন ডক্টর হিসেবে আমার পেশেন্টের জন্য চিন্তা হলো তাই বললাম। কিম বলে, সে আমার ওয়াইফ, তাই আপনার থেকে তার জন্য আমার চিন্তা বেশি। জিন তখন ওদের দুজনকে চুপ করতে বলে আর এটাও বলে, পেশেন্টের জন্য তো ডক্টরের চিন্তা হবেই। কিম তখন ওকে সেখান থেকে নিয়ে আসে এবং বলে, তুমি নাটক করা বন্ধ করো, আমি জানি তোমার সব স্মৃতি মনে পড়ে গেছে। জিন তখন ওর রুড বিহেভ দেখে ইনোসেন্ট ফেস বানিয়ে কাঁদতে থাকে।
কিম তখন ওকে বেডে নিয়ে আসে। জিন বলে, এটা কি ধরনের বুলিং? কিম বলে, এটা সেই বুলিং যে বুলিং প্রত্যেকটা হাজবেন্ড তার ওয়াইফের সাথে করে থাকে। তো নেক্সট মর্নিং কিম জিনকে অফিসে নিয়ে যায়। সেখানে জিন ওকে অনেক পেরেশান করছিল। তখন কিম ওর জন্য কার্টুন চালিয়ে দেয় আর জিন বসে বসে দেখতে থাকে। অফিস শেষে ওরা বাইরে আসে। তখন জিনের শরীরে অনেক খারাপ লাগছিল, এজন্য ওয়াশরুমে আসে। জিনের অনেক ভমিটিং হতে থাকে। তখন ওর স্টেপ মম ছুরি নিয়ে ওকে আঘাত করার জন্য ওয়েট করছিল, বাট সে এই সুযোগটা আর পায় না। এরপর দিন গাড়িতে আসলে কিম বলে, আমি তোমাকে সুগার খেতে নিষেধ করেছিলাম, কিন্তু তুমি শোনোনি। তুমি কি ছোট বাচ্চা? জিন বলে, আমি তো ছোট বাচ্চাই। তো এরপর কিম ওকে একটা কবরের পাশে নিয়ে যায়। জিন বলে, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? কিম বলে, কারণ আজকে আমার মাদার ইন ল এর ডেথ অ্যানিভার্সারি। কিম তখন ওকে একা ছেড়ে দেয় আর ওকে ওর মায়ের জন্য প্রার্থনা করতে বলে। আর এই সুযোগে ওর স্টেপ মম ওকে আঘাত করতে আসে, কিন্তু কিম মাঝখানে এসে ওকে বাঁচিয়ে নেয়। ওর এই অবস্থা দেখে জিন তো খুবই ঘাবড়ে যায়। কিম বলে, তাড়াতাড়ি কোনো অ্যাম্বুলেন্স নিয়ে এসো। তো এরপর কিমকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওর শাশুড়ি মা এসে ওকে অনেক মারতে থাকে আর বলে, যদি আমার ছেলের কিছু হয় তাহলে আমি তোমাকে ছেড়ে দিব না। তখন ডক্টর এসে বলে, কিমের কন্ডিশন খুব একটা ভালো নয়। জিন তখন ওর সাথে দেখা করে এবং বলে, তুমি কেন আমার জন্য নিজের জীবনকে বিপদে ফেললে? দেন গার্ড এসে জিনকে ওর স্টেপ মমের কাছে নিয়ে যায়। জিন বলে, তুমি আমার মমকে ফাঁসিয়েছ এবং আমাকেও মেরে ফেলার চেষ্টা করেছ। আমি তোমাকে কখনোই ছাড়বো না। তোমাকে বাকি জীবনটা জেলেই কাটাতে হবে। এটা শুনে স্টেপ মম ভয় পেয়ে যায় আর বলে, আমাকে ক্ষমা করে দাও। বাট একটু পরেই সে হাসতে থাকে আর বলে, তোমার হাজবেন্ড তো এবার মরে যাবে, তাই না? জিন তখন গার্ডদের বলে, একে এখনই জেলে পাঠিয়ে দাও। এরপর গার্ড ওকে জানায় সব শেয়ার হোল্ডাররা হসপিটালে এসেছে এবং তারা কিমের মৃত্যুর অপেক্ষা করছে, কারণ কিম মরে গেলে তারা টেক ডাউন করতে পারবে। জিন সেখানে এসে বলে, কিমের কন্ডিশন এখন ভালো নেই আর কিম কারোর সাথে দেখা করার মতো অবস্থায়ও নেই। তখন শেয়ার হোল্ডাররা বলে, শুনেছিলাম তুমি নাকি পাগল, এর মানে তুমি এতদিন অ্যাক্টিং করছিলে। শেয়ার হোল্ডাররা এটাও বলে, মনে হচ্ছে এর হাজবেন্ডের মৃত্যুর পর সে নিজেই কোম্পানির দায়িত্ব নিবে, কিন্তু আমরা ফিমেল সিইও চাই না। জিন বলে, অথরিটির নিয়ম অনুযায়ী কিম এখনো সকল সম্পত্তির মালিক আর আপনাদেরকে এখানে সাইন করতে হবে আর সবাইকে আলাদা আলাদা দায়িত্ব পালন করতে হবে, কিন্তু তারা কেউ এটা করতে রাজি হয় না। এরপর জিন একাই কোম্পানি সামলানোর দায়িত্ব নেয়। সে একজন ভাইস প্রেসিডেন্টের সাথে প্রজেক্টের ব্যাপারে কথা বলতে চায়, কিন্তু ওই ব্যক্তি ওর সাথে বেয়াদবি করতে থাকে। তখন সেখানে হঠাৎ কিম এসে ওকে বাঁচায়। কিমকে দেখে জিন অনেক ইমোশনাল হয়ে পড়ে। ও বলে, তুমি আরো কিছুদিন পর সুস্থ হলে জানি না ততদিনে আমার কি হতো। তখন খারাপ ব্যবহারের জন্য ভাইস প্রেসিডেন্টকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। এর পরের সিনে জিনকে প্রেগনেন্ট অবস্থায় দেখা যায়। ওর পেটে টুইন বেবি ছিল। তখন কেউ ওকে ফোন করে এবং বলে, আপনি 8 মাস আগে একটা ফিউনারেল প্যাকেজ বুক করেছিলেন, তাহলে কবে আপনি এই সার্ভিসটা নেবেন? এটা শুনে জিন রেগে ফোনটা কেটে দেয় আর ভাবতে থাকে ওই ব্যক্তি কতটা আনলাকি যে নিজের ফিউনারেলের প্যাকেজ নিজেই বুক করে। তখন হঠাৎ ওর পেটে ব্যথা শুরু হয়। ও বলে, মনে হচ্ছে বেবি আসার সময় হয়ে গেছে। তো কিম ওকে হসপিটালে নেওয়ার জন্য তাড়াহুড়ো করতে থাকে আর এখানেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো আল্লাহ হাফিজ।